এভরিওয়ান, 10 রাইটস অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে তো আমরা সবাই জানি। 16 রাইটস অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে জানি কি? তো চলো আজকে ডিসকাস করি 16 রাইটস অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে স্টার্ট করি। প্রথম হচ্ছে রাইট পেশেন্ট, রাইট চার্ট, রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট অর্ডার, রাইট প্রিপারেশন, রাইট টাইম, রাইট অ্যাডমিনিস্ট্রেশন, রাইট অর্ডার, রাইট ডিসকার্ড, রাইট ডকুমেন্টেশন, রাইট হ্যান্ডলিং, রাইট স্টোরেজ, রাইট এক্সপায়ার ডেট, রাইট ইউনিভার্সাল প্রিপারেশন। নেক্সট বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, 4 রকমের ডাস্টবিন হয় যেখানে আমরা ওয়েস্ট কালেক্ট করি: ব্ল্যাক, ব্লু, ইয়েলো অ্যান্ড রেড। ব্ল্যাকে কেমিক্যাল অর জেনারেল ওয়েস্ট, ব্লু কালারে গ্লাস ওয়েস্ট, येलो कलर इनफेक्शियस वेस्ट लाइक ह्यूमन बॉडी पार्ट, प्लासेंटा, बॉडी फ्लूइड, गज पिस, यूज्ड गज पिस, रोल्स, बैंडेजेस इटीसी। তারপরে হয়ে যাচ্ছে আপনার একটা ইয়েলো হয়েছে রেডে চলে আসবে আপনার প্লাস্টিক ওয়েস্ট। ঠিক আছে, যেমন আইভি বটল, সিরিঞ্জ উইদাউট নিডল, এরকম। এবার ইসিজি লিডসের প্লেসমেন্ট পড়ে নিই। ইসিজি লিডস প্লেসমেন্ট, ঠিক আছে, 2 রকমের ইসিজি লিডস হয়। একটা হচ্ছে তোমার লিম্সে লাগানোর জন্য আর একটা চেস্টে লাগানোর জন্য। লিম্সে লাগানোর জন্য যে লিডস হয় সেগুলি RA, LA, RL, LL। ঠিক আছে, RA মানে রাইট আর্ম, আর LA মানে লেফট আর্ম, RL মানে রাইট লেগ, LL মানে লেফট লেগ। ঠিক আছে, তাহলে রাইট আর্মে কোথায় লাগাবো? অন রাইট আর্ম অ্যাবভ দ্য রিস্ট। ঠিক আছে, সেরকমই অন লেফট আর্ম অ্যাবভ দ্য রিস্ট, মানে সেম। তারপর অন লেফট লেগ অ্যাবভ দ্য অ্যাঙ্কেল, অন রাইট লেগ অ্যাবভ দ্য অ্যাঙ্কেল। ঠিক আছে, হাত পায়ে লিডস কমপ্লিট হলো। এবার চেস্টের লিড, এটা অনেক ইম্পর্টেন্ট চেস্টের লিডস। তাহলে চেস্টের লিডগুলো V1, V2, V3, V4, V5, V6। ঠিক আছে, এখন আমরা আগে জানবো যে তো মিড বোন আছে দুটা, আমার রিবসের মাঝখানের বোনটাকে বলে তোমার স্টারনাম। ঠিক আছে, এখন স্টারনাম দিয়ে প্লেসমেন্ট। V1 কোথায়? রাইট লেফট সাইড, রাইট সাইডে 4th ইন্টারকস্টাল মাসল ইজ স্পেস। ঠিক আছে, 4th and 5 ইন্টারকস্টাল বোন আছে, তার স্পেসে V1 হয়। রাইট সাইডে স্টারনামে, ছবিতে ভালো মতো দেখে নাও। ঠিক আছে, V2 সেম, 4th ইন্টারকস্টাল স্পেস, ওটা রাইট সাইডে ছিল, এটা লেফট সাইডে। ঠিক আছে, তারপরে V3টা হবে V2 অ্যান্ড V4 এর মাঝখানে। V4 এর প্লেসমেন্ট কোথায়? বিলো দ্য নিপল। ঠিক আছে, তোমার বিলো দ্য নিপল, এটা খুব সহজ ভাষায় বললাম, এমনি বলবো 5th ইন্টারকস্টাল স্পেসে। ঠিক আছে, বিলো দ্য নিপল মানে মিড ক্ল্যাভিকুলার বোন, ক্ল্যাভিকল বোন এটা, বিউটি বোনকে বলে ক্ল্যাভিকল বোন, ওর মিডে। ঠিক আছে, তোমার V4 লিডস প্লেসমেন্ট করতে হবে। তখন চলে আসছো এখন V5 লিড প্লেসমেন্ট কোথায় করবে? 5th ইন্টারকস্টাল মাসেলসে অন দ্য অ্যান্টেরিয়র অক্সিলারি লাইন, মানে তোমার অ্যাক্সিলা আছে ওর সামনের মধ্যে। ঠিক আছে, অ্যান্টেরিয়র অক্সিলারি লাইনে 5th ইন্টারকস্টাল মাসেলস। এখন V6-এ 5th ইন্টারকস্টাল মাসেলসে সেম অন দ্য মিড অক্সিলারি লাইনে। ঠিক আছে, এগুলো V1টা রাইট সাইডে, বাদ বাকি সব লিড লেফট সাইডে লাগবে, কিন্তু এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর ছবিতে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে, দেখে নাও। এখন চলে আসো ক্যানোলা কালার কোড অ্যাকর্ডিং টু সাইজ। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। সব থেকে প্রথমে হচ্ছে পার্পল, এটা কিন্তু সবখানে দেওয়া থাকে না, কিন্তু মনে রাখতে হবে। সব থেকে প্রথমে হয়ে যাবে তোমার পার্পল কালার, সেটা হচ্ছে 26। দেন তোমার ইয়েলো কালার ইজ 24। তোমার তারপরে চলে আসবে তোমার ব্লু কালার, দেন পিঙ্ক কালার। ব্লু কালার ইজ 22, পিঙ্ক কালার ইজ 20। দেন তোমার চলে আসবে গ্রিন কালার, গ্রে কালার, ইয়েলো কালার। গ্রিন কালার চলে আসবে তোমার, মানে প্রত্যেকটাতে 2 করে কমায় দাও, বাস হয়ে গেল ক্যানোলা কালার হয়। শুধু মনে রাখতে হবে প্রথমে পার্পল, তারপরে হচ্ছে তোমার ইয়েলো, দেন তোমার ব্লু, পিঙ্ক, দেন তোমার গ্রিন, গ্রে, দেন অরেঞ্জ। ঠিক আছে, তারপরে পার্পল 26 থেকে স্টার্ট করো, তারপরে তোমার 2 করে কমায় দাও। যেমন পার্পল ইজ তোমার 26, দেন তোমার চলে আসলো ইয়েলো ইজ 24, দেন তোমার ব্লু কালার ইজ 22, দেন তোমার হচ্ছে পিঙ্ক কালার ইজ 20, দেন চলে আসলো তোমার গ্রিন কালার ইজ 18, দেন তোমার গ্রিনের পরে হচ্ছে গ্রে 16,
তারপরে অরেঞ্জ 14, ঠিক আছে। চলে আসো এবিজি। এবিজির ফুল ফর্ম কি? আর্টেরিয়াল ব্লাড গ্যাসেস, ঠিক আছে। এটা কেন মেজার করা হয়, কেন এবিজি চেক করা হয়? কোনো পেশেন্টের ব্লাডে কত পরিমাণের অক্সিজেন লেভেল আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, তার ব্লাডের পিএইচ কতটা, তার বাফার সিস্টেম কেমন, লাইক বাফার সিস্টেম কীভাবে চেক করা হয়, বাইকার্বনেট কত কত পরিমাণের আছে সেটা চেক করার জন্য আর্টেরিয়াল ব্লাড গ্যাসেস করা হয়। আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে বেশি এটা করা হয়, তাদের ব্লাডে অক্সিজেন লেভেল চেক করার জন্য। যদি সেটা কম থাকে, আপ ডাউন থাকে, তাহলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। মোস্ট প্রবাবলি এসব পেশেন্ট না আইসিইউ ক্যাজুয়ালিটিতে দেখতে পাওয়া যায়।